আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট নিয়ে। এই যে 2026 সালের আইপিএল, এইখানে বাংলাদেশের 6জন প্লেয়ারের লিস্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 6জন প্লেয়ারই আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো নিবে। শেষমেশ মুস্তাফিজকেই নিল, তানজিম সাকিবকেই নিল, 4জন নিল না। আসলে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যা। তারা পুরাপুরি সিজনের এনসিও দেয় না। এটা আমাদের বিসিবিরই গাফলতির কারণে এগুলা হচ্ছে। এই রিশাদ হোসেন, উনি একজন লেগ স্পিনার, বিশ্বমানের লেগ স্পিনার। ওনার জন্য আইপিএল সুযোগ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ওনারা তো অনেক সময় আইপিএলে চান্স পেয়েছেন, বিসিবির কারণে যাওয়া হয় নাই। যদি ওনাদেরকে দেওয়া হতো তাহলে আইপিএলে ওনাদের পারফরমেন্সগুলো দেখা হতো, আগামীর সিজনের জন্য নেওয়া হতো। আজকে বাংলাদেশের একজনকে নেওয়া হতো না, 5জন 6জনকে নেওয়া হতো। আপনারা বিভিন্ন দেশের ক্রিকেট দেখেন, 11জন থেকে 6জন 8জন আইপিএলে আসছে। বাংলাদেশের একজন সাকিব আল হাসান, উনিও নাম দিয়েছেন, ওনাকে নেয়নি, কারণ উনি এখন অনেক বয়স্ক হয়েছেন। এখন ওনার ফর্ম একটু খারাপ যাচ্ছে। আশা করছি উনি খুব শীঘ্রই ভালো ফর্ম করবেন এবং ক্রিকেটের মাঝে ফিরে আসবেন। আইপিএলেও আগামী বছর চান্স পেয়ে যাবেন, আমরা এটাই আশা করি। আমরা চাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। সবারই বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। ক্রিকেট জয় হোক। পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। খেলার সব খবর পেতে আমাদের চ্যানেলই সাবস্ক্রাইব করুন।